ছোটবেলায় পরিবার থেকে আমাদের নীতিনৈতিকতা এবং ধর্মীয় শিক্ষা প্রদান করা হয়। আমরা ভালো মন্দ বুঝতে শিখি এবং পরিবার থেকে আমাদের শাসন করা হয়, আমাদেরকে শাসনের আওতায় রাখা হয়। একটা পর্যায়ে যখন আমরা চলাফেরা করতে শিখি, একা একা হাঁটতে শিখি, দূরে কোথাও যেতে শিখি, একটা সময় আমি একদিন এক ব্যক্তির পেয়ারা গাছে উঠলাম। সেখান থেকে কিছু পেয়ারা পেরে নিয়ে আসার সময় যে গাছের মালিক তিনি আমাকে আটক করলেন। আটক করার পর আমাকে মারধর করলেন, পেয়ারাগুলো রেখে দিলেন। আমি কান্নাজড়িত কণ্ঠে বাড়িতে আসলাম। আসার পর আমাকে আমার ঘর থেকে বলছে যে আমাকে কেন মেরেছে বা কী কারণে মেরেছে। তা আমি আমতা আমতা করে বলে ফেলেছি যে আমি সেই এক ব্যক্তির গাছ থেকে পেয়ারা পাড়ছিলাম। তারপর তিনি আমাকে মারলেন। তা আমাকে আবারও জিজ্ঞাসা করলো পরিবার থেকে যে তুমি তার গাছে বলে উঠেছো কিনা, কারোর কাছ থেকে অনুমতি নিয়েছো কিনা। তা আমি আমতা আমতা করে আবারও বললাম যে না, আমি অনুমতি নেইনি। তারপর দেখা গেল আমার পিতা মাতা বা বড় ভাই আমাকে আরেকটা থাপ্পড় দিয়ে তারপর বলছে যে তুমি না বলে কেন তার কাছে উঠতে গেছো, এটা তোমার ভুল হয়েছে, এত বড় সাহস তোমার কোথায় হলো, কিভাবে এত বড় সাহস পেলা তুমি। তো আমাকে একটা থাপ্পড় দিয়ে, দুইটা থাপ্পড় দিয়ে তারা বলল কেন আমি অনুমতি না নিয়ে গাছে উঠতে গেছি বা একা কেন গেলাম, অনুমতি কেন না নিলাম। এরপর যেটা হলো যে আমাকে পরিবার আগে শাসন করলো যে কেন আমি না বলে গেলাম, আমি মার খেয়ে এসেছি, তারপরও পরিবার আমাকে শাসন করলো কেন আমি না বলে তার গাছে উঠতে গেছি, কেন পেয়ারা চুরি করতে গেলাম বা না বলে পারতে গেলাম। এটা করার পর আমাকে পরিবার আরেকটু শাসন করার পর পুনরায় আমাকে নিয়ে সেই ব্যক্তির বাড়িতে গেল। যাওয়ার পর তিনি বাড়িতে ছিলেন। আমার ভাই বাবা যে কেউ একজন সে ব্যক্তিকে বলছে যে আপনার গাছ থেকে পেয়ারা না বলে পেরেছে, কিন্তু আপনি ছেলেটাকে এইভাবে মারলেন কেন। তিনি আসলে উত্তর দিচ্ছিলেন না যে না বলে কেন পেরেছে, বা তিনিও কিছু বলতে পারছিলেন না। অর্থাৎ তখন আমি একটা আমাকে মারার কারণে উনি সরি বললেন বা উনি একটা যুক্তি দেখাতে চেষ্টা করলেন বা সরি বলেছে। সেই জায়গা থেকে আমি আমাকে মারার প্রেক্ষিতে যেহেতু তিনি সরি বলেছেন, সেহেতু বলা চলে যে আমাকে মারার যে একটা বিচার, আমাকে আঘাত করার কারণে সেই বিচারটাও আমি পেলাম। আমার পরিবার অন্তত বুঝ পেয়েছে যে হ্যাঁ, তিনি আঘাত করলেও এখন অন্তত অনুতপ্ত হয়েছে, সরি বলেছে। এই যে একটা ঘটনা আমি এখন বললাম, এখানে দুটো বিষয় সামনে আসে যে আমি মার খেয়ে আসার পরেও আমাকে কেন আমার পরিবার পুনরায় মারলো, যে তুমি কেন তার গাছ থেকে পেয়ারা পারতে গেলে, আম পারতে গেলে, এটা তো তোমার ঠিক হয়নি, না বলে যাওয়াটা তোমাকে ঠিক হয়নি, তুমি কারোর কাছ থেকে কিছু না বলে খাবে, এই শিক্ষাটা আমরা দেইনি, কেন তুমি গেলা, এই জন্য আমাকে শাসন করলো। এই যে শাসন, এটাকে বাংলাদেশে বর্তমানে বা সবসময় এটাকে ভিকটিম ব্লেমিং বলা হয়ে থাকে। তো এটা নিয়ে অনেক বেশি কথা হয় যে যে ভিকটিম তাকেই আবার ব্লেম দেওয়া হচ্ছে। তো এটার অনেক বিভিন্ন অপরাধের ক্ষেত্রে অনেক এটার পরিধি ব্যাপক হয়। তবে এই যে আমি যে বিষয়টা বললাম যে আমাকে পরিবার, আমি মার খেয়ে আসার পরও আমাকে আমার পরিবার শাসন করেছে, এই শাসনটাকে আমি সঠিক শাসন বলে মনে করি। এবং আমার পরিবার ভালো মানুষ, তারা বিবেকবান, বুদ্ধিমান, নীতিনৈতিকতা সম্পন্ন। এই কারণেই আমাকে আগে শাসনটা করেছে যে তুমি কেন পারতে গেলে তার কাছে না বলে, সে তো তোমাকে মারবেই, বা কেউ নাও মারতে পারে কিন্তু সে তোমাকে মেরেছে, তুমি না বলে এটা পেয়ারাটা পারতে যাওয়ার কারণে তোমাকে মেরেছে। কিন্তু যদি আমার পরিবার আমাকে ওই শিক্ষাগুলো না দিত, অথবা তারাও এটা নীতিনৈতিকতা শিক্ষা প্রাপ্ত না হতো এবং ভালো ফ্যামিলির সন্তান তারাও যদি না হয়, সেই ক্ষেত্রে আমি যে কান্নাজড়িত কণ্ঠে এসে বলেছি যে আমাকে এমন মেরেছে, সাথে সাথে তারা করতো কি, কাউন্টার ওই বাড়িতে গিয়ে ওনাকে কিছু না জিজ্ঞাসা করেই যে আমার ছেলেকে কেন মেরেছো বলে
তাকেও পাল্টা মারধর করার মতো ঘটনা ঘটিয়ে ফেলতো যদি আমার পরিবারের ওই শিক্ষাটা না থাকতো, তারা যদি ভালো মানুষ না হতো। আমাদের সমাজে এই ধরনের ঘটনা অসংখ্য আছে, যেই ঘটনাগুলোতে মূলত বাচ্চারা বা মার খেয়ে এসে আসার পর কিংবা কোনো না কোনোভাবে অপমানিত হয়ে মার খেয়ে এসে ঘরে বলার পর পরিবার সেটাকে যাচাই না করে কাউন্টার অ্যাটাক করতে চলে যায়। গ্রাম এলাকায় সব জায়গাতে অনেক অনেক এই ধরনের ঘটনা আছে। কিন্তু আমি মনে করি এই জায়গায় যেটাকে আমরা ভিকটিম ব্লেমিং বলে থাকি, পরিবার যেটা প্রথমে করে, এটা অনেক জরুরি। এটাকে আসলে আমাদের এখনকার আধুনিক সমাজ, আধুনিক মানুষেরা আসলে এটাকে ভিকটিম ব্লেমিং বলে যে একটা নীতি নৈতিকতার জায়গা, সেটাকে তারা প্রশ্নবিদ্ধ করতে চায়। এবং ভিকটিম মানে যখন কেউ নির্যাতিত হয়, ক্ষতিগ্রস্ত হয়, তাকেই তো ভিকটিম বলে। তো সেই ভিকটিমকে পুনরায় যখন পরিবার থেকে চাপ দেওয়া হয় যে তুমি কেন সেখানে গেলে বা সে কেন পেয়ারাটা পারতে গেলে, এটাকে আমাদের এখন সভ্য সমাজে আমাদের আধুনিক শিক্ষিত মানুষেরা এটাকে ভিকটিম ব্লেমিং বলে এটাকে খারাপভাবে বোঝাতে চায়। অথচ এই জিনিসটা খুব জরুরি। এখন প্রশ্ন হলো যে আমার পরিবার যেহেতু আমার উপর অধিকার আছে, তারা আমাকে শাসন করেছে, কেন আমি গেলাম? কিন্তু অন্যরা বললে সেটা আবার কেউ সহ্য করে না, যে বললে পরিবার বলবে অন্যরা কেন বলছে। তো এই যে ব্যাপারগুলো বাংলাদেশে, এই ব্যাপারগুলো অনেক ঘটে। আমি অবশ্যই অপরাধকে অপরাধ বলবো, যে ধরনের অপরাধী হোক, অপরাধী অবশ্যই শাস্তিযোগ্য। ভিকটিম ব্লেমিং যে বিষয়টা, এটা ক্ষেত্রবিশেষ অবশ্যই জরুরি। কিন্তু এর অর্থ এই না যে ভিকটিমকে ব্লেমিং দিয়ে চুপ করে থাকা। আমি যে গল্পটা শুরুতে বলেছি, সেখানে বলেছি যে আমাকে শাসন করেছে, শাসন করার পর কেন আমাকে মারলো, এই যে পেয়ারা পাড়ার কারণে আমাকে কেন আঘাত করলো, সেই আঘাতের বিচার চাওয়ার জন্য কিন্তু আমার পরিবার তার বাড়িতে গিয়েছে, তার কাছ থেকে অন্তত সরিটা আদায় করেছে যে হ্যাঁ আমার ভুল হয়েছে, পেয়ারাগুলো রেখে দিলে পারতাম, না মানলেও পারতাম। এটা একটা বিচার। আমি যেটা বলছিলাম যে অনেকে আছে আবার কাউন্টার চিন্তা ভাবনা না করে অনেক আঘাত করতে যায়। ছেলে যে চুরি করতে গেছে এটাকে অপরাধ মনে করে না, ছেলেকে কেন মেরেছে সেটাকে অপরাধ মনে করে। এই ধরনের আমাদের অনেক ঘটনা আছে। তা আমি আসলে যে বিষয়টা এখন বললাম, এটা আমার চিন্তা চেতনা, এবং এটা আমরা আসলে এইভাবে শিক্ষাটা পেয়ে এসেছি যে এটা খারাপ কাজ, এটা আমি করতে পারবো না। যদি এই খারাপ কাজটা আমি আগে করি, তাহলে আমার পরিবারই আমাকে আগে শাসনের আওতায় আনবে। এটাকে ভিকটিম ব্লেমিং বলেন, যাই বলেন, এটা খুব জরুরি একটা বিষয়। যদিও জাতীয় পর্যায়ে যখন কোনো ঘটনা এইভাবে ছড়ে যায় এবং ভিকটিমকে ব্লেম দিতে থাকে দেশব্যাপী সব মানুষ, তখন পরিস্থিতিটা একটু জটিল আকার ধারণ করে, এটা আমরা বুঝতে পারি। এবং সেই ক্ষেত্রে মনে হয় যে আমরা আসলে অপরাধীর যে পরে আরেকটা অপরাধ করলো, অর্থাৎ যে অপরাধের কারণে ক্ষতিগ্রস্ত মানুষ ভিকটিম হলো, তো সেই অপরাধটাকে ছোট করে দেখিয়ে ভিকটিমকে ব্লেম বেশি দেওয়ার যে একটা প্রচেষ্টা, এটাকে অবশ্যই এটা নিন্দনীয় কাজ। তবে ভিকটিম ব্লেমিং যেই বিষয়টা আছে এবং বলা হয় বাংলাদেশে, আমার কাছে মনে হয়, আমি এটা সবসময় বলবো, আগেও বলেছি, এখনও বলবো, ভবিষ্যতেও বলবো, এটা জরুরি। পরিবার থেকে যদি এই শিক্ষাটা না দেয়, পরিবার যদি এই শাসনটা না করে, তাহলে আমাদের যে নৈতিকতা, নীতি নৈতিকতা, পারিবারিক শিক্ষা, ধর্মীয় শিক্ষা, সেই জায়গাটা একেবারেই ভুলুণ্ঠিত হয়ে যাবে। এবং স্বাধীন চেতা এবং যা খুশি তা করে বেড়ানো, সতর্কতা, সাবধানতার যেই ব্যাপারগুলো থাকে, আমরা কিন্তু বলে থাকি সাবধানের মান নেই। আমরা এই যে সাবধানতা, সতর্কতা অবলম্বন করার যে বিষয়গুলো, এগুলো একেবারেই ভুলুণ্ঠিত হয়ে যাবে। এবং আমার কাছে মনে হয় যদি এই শিক্ষাটা না থাকে, এই শাসনটা না থাকে, তাহলে আমাদের যে সামাজিক কাঠামো এবং ধর্মীয় সামাজিক মূল্যবোধ, এটা একেবারেই নষ্ট হয়ে যাবে এবং এর মাধ্যমে সমাজ ও দেশ একেবারেই পচনশীল সমাজে পরিণত হবে। আমি এমনটাই মনে করি। আসসালামু আলাইকুম।